এরকম ভুল তেলাওয়াতে 100% আপনার নামাজ নষ্ট হবে। নামাজ ভঙ্গের কারণ কিন্তু 19টি রয়েছে, যার প্রথম কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। 95% লোক এমন আছে যারা এই মার করা জায়গাগুলোতে 100% ভুল করে থাকে। আমি অনেক শুনেছি যারা এই মার করা জায়গাগুলোতে ভুল বলে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়, এবং এমন এমন ভুল করে থাকে যে হরফই বাদ দিয়ে ফেলে। পুরো ভিডিওটি দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আপনার কতটুকু শুদ্ধ তেলাওয়াত হয়। কোরআন শরীফ যদি শুদ্ধ করে শিখতে চান, তাহলে এই চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে দেখতে পারে। তো বেশি কথা নয়, পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করলাম, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখানে দেখুন, অধিকাংশ লোক কিন্তু অধিকাংশ লোক বলে কুল, যার ভুল অর্থ দাঁড়ায় হে রাসূল আপনি খান নাউজুবিল্লাহ, এটা বলা যাবে না। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এর ওখানে কুল রয়েছে, বলতে হবে কি কুল। প্র্যাকটিস করবেন আমার সাথে বারবার, কুল। এভাবে যদি আমি বলছি, এভাবে যদি আপনি 10টি ভিডিও দেখেন আমার, তাহলে আপনার প্রত্যেক নিয়ম আপনি শিখে ফেলবেন, সেই অনুযায়ী প্রয়োগ করে সৈশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আর যদি আপনি কোনো নিয়ম না বোঝেন, অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাকে অবশ্যই লাইভ ক্লাস করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে কি বলবেন? কুল। এখানে কখনোই কুল বলবেন না। অধিকাংশ লোক কিন্তু এভাবেই বলে কুল বলতে হবে কুল। ইয়া ইয়া, এই যে টেনে পড়লাম 3 আলিফ, যেখানেই দেখবেন যে যেই হরফের উপর দেখবেন যে এরকম ঢেউ চিহ্ন, সেখানে কিন্তু আপনি 3 আলিফ টেনে পড়বেন। তারপরে কুল ইয়া আইয়ুহাল, আমি যেভাবে বলছি সেভাবে আপনারা মুখস্থ করে নেবেন, বারবার প্র্যাকটিস করবেন। আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে কিন্তু অধিকাংশ লোক কাফিরুন বলে, কাফিরুন। এখানে কাফকে কিন্তু কোনোভাবেই টানে না, এখানে অবশ্যই একালে টেনে পড়তে হবে। খারাজের উল্টো পেশ, খারাজের উল্টো পেশ যদি কোথাও আসে, সেখানে কিন্তু অবশ্যই একালে টেনে পড়তে হয়। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, বুঝতে পারছেন। এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে, আপনি তত জায়গায় আপনি দ্রুত পড়তে পারবেন সৈশুদ্ধ করে। কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে দেখুন, মারাত্মক লেভেলের ভুল করে 95% লোক এই আয়াতে। দেখুন আসলে কীরকম ভুল। এখানে অধিকাংশ লোক টানে না, লা বুদু বলে, লা বুদু মা তা বুদুন, এভাবে তেলাওয়াত করে, লা বুদু মা তা বুদুন। এভাবে হবে না আসলে। এখানে লাম কিন্তু অবশ্যই 3 আলিফ টানবেন উপরে, ঢেউ চিহ্ন হওয়ার কারণে। আর এখানে অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে আবুদু বলে, মানে হামজা জবর আ, বা পেশে বু, দাল পেশ দু, আবুদু, মানে এখানে আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। তাহলে অর্থ ঠিক থাকবে না, অর্থ চেঞ্জ হয়ে যাবে, আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এখানে বলতে হবে কি, হলকের মাঝখান থেকে বুদু বুদু লা বুদু লা বুদু মা তা'বুদুন। অধিকাংশ লোক তা'বুদুন বলে, মানে আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। চাপ দিয়ে বলতে হবে মা তা'বুদুন ওয়ালা এখানে কিন্তু অবশ্যই বলতে পারবেন না, আং বলতে হবে। এখানে অধিকাংশ লোক আনতুম বলে, আনতুম আবিদুনা মাবুদ, মানে এভাবে তেলাওয়াত করে। যারা এভাবে তেলাওয়াত করেন, অবশ্যই তাদের তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে, এবং তাদের তেলাওয়াতটি অশুদ্ধ। শুদ্ধ করে যদি তেলাওয়াত করতে চান, তো অবশ্যই বেশি না, আমার 5-6টি ভিডিও দেখবেন, তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হয়ে যাবে। এখানে কি বলবেন? কখনোই আনতুম বলবেন না। কেন বলবেন আং বলতে হবে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকফায়ে হাকিকের পরিচয় রয়েছে, ইকফায়ে হাকিক হরফ 15টি, সেই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিনের পরে আসে, তাহলে সেই নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়। তুম আবিদুনা, 15টি হরফ অবশ্য বলে দিই সহজার্থে, বোঝার সুবিধার্থে। যেমন তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা, সিন সদ্দ তদ, ফা কফ কাফ। এই 15টি হরফের যে কোনো একটি যদি নুন সাকিনের পরে দেখতে পান, শুধু এখানেই না, যে কোথাও হতে পারে, তাহলে অবশ্যই নাকের ভিতর নিয়ে উচ্চারণ করবেন তুম। এরপরে আইনকে একালিফ টানবেন, বিদুনামা আবুদ। এখানে কিন্তু আবুদ কখনোই বলবেন না, চাপ দিয়ে বলবেন, এবং বুদও কখনোই বলবেন না, বুদে বলবেন। আবুদ
আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়ালা আনা, এখানে নুন জবরের বাম পাশে একটা কথা খেয়াল রাখবেন যে জবরের পরে খালি লিফ থাকলে টানতে হয়, কিন্তু এখানে টানার সিস্টেম নাই। এখানে আলিফে জায়দা হিসাবে এখানে নুন দ্রুত পড়তে হবে। ওয়ালা আনা, এখানে আইনের উপর যা দাঁড়াতে হবে এবং আইনকে টেনে পড়তে হবে। ওয়ালা আনা আবিদুম, এখানে কিন্তু অধিকাংশ লোক গুণনা করে পড়ে না, অবশ্যই গুণনা করতে হবে। নুনে বা মিমে যদি তাসদিদ হয় গুণনা করবেন, অথবা তানভিনের পরে যদি কখনো দেখেন যে ইয়া মিম অনুনের যে কোনো একটি হরফ আসছে তাহলেও গুণনা করবেন। আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এখানেও সেই ভুলটি অধিকাংশ লোক আবুদ বলতে হবে আবুদ। আবুদ কখনোই বলবেন না, আবুদে বলবেন, চাপ দিয়ে বলবেন অবশ্যই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে দি কিন্তু অবশ্যই টানতে হবে। অধিকাংশ লোক লাকুম দিনুকুম বলে, দিনুকুম এটি বলা যাবে না, বলতে হবে দিনুকুম টেনে বলবেন। হ্যাঁ, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, লাইক করলে আমার একটু ভালো লাগে। লাইক করবেন অবশ্যই, আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে, আর এতে আপনার সওয়াব লাভ হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।